শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব মেটে আলুর তরকারি। এবার আমি আলুটাকে পরিষ্কার করে কেটে নেব। এই আলুটা এমনি একটু পিছলে ধরনের হয়। আমার আলুটা ভালো করে ছোলা হয়ে গেছে, এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব। আমার ডুমো ডুমো করে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি জল দিয়ে ভালো করে আলুগুলোকে ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে দুবার করে ধুয়ে নেব ভালো করে। এত ঠান্ডায় গলার অবস্থা এমন হয়ে আছে, তোমাদের সাথে যে একটু গল্প করতে পারছি না। এবার আমার আলুগুলো ধোয়া হয়ে গেছে। এবার আমার এই রান্নাটা করতে কটা চিংড়ি মাছ লাগবে, তাই আমি কটা চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর দেব আমার জিয়ে রাখা কই মাছ, দুটোই ছিল, ওই দুটোকেও কেটে আমি ওই আলুর তরকারিতেই দিয়ে দেব। কই মাছ চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এবার আমি রান্না করব। এই রান্নাটা করতে আমার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই লাগবে। আমি ওই দুটোকে শিলে মিহি করে বেটে নেব। এই রান্নাটা করতে বেশি কিছু মশলা লাগে না, কাঁচা পাকা লঙ্কা বাটা আর জিরে তেজপাতা, এছাড়া আর কিছুই লাগে না। আমার লঙ্কা বাটাটা হয়ে গেছে। এবার আমি লঙ্কা বাটাটা একটা পাত্রে তুলে নেব। আমার কেটে ধুয়ে রাখা মাছের ভিতরে এবার একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব মাছগুলোকে ভাজার জন্য। মাছে আমার লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্যে। আপনারা চাইলে এই রান্নাটা সর্ষের তেলেও করতে পারেন, খুব টেস্ট হবে। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি কই মাছ দুটো তেলের ওপর দিয়ে দেব, দিয়ে ভালো করে ভেজে নেব। মাছ দুটোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব, বেশি লাল করার দরকার নেই, জ্যান্ত মাছ। আমার মাছ দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালায় তুলে নেব মাছ দুটো। ওই তেলের মধ্যেই এবার চিংড়ি মাছ কটা দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছ কটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি থালায় উঠিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার দিয়ে দেবো কেটে রাখা আমার আলুগুলো। আমি এর মধ্যে একটা নর্মাল আলুও দিয়েছি। আমার একটা পুচকু আছে যে এই মেটে আলু খায় না, তার জন্যই আমি নর্মাল আলুটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার আমি আলুর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেবো হলুদ পরিমাপ মতো। তারপরে আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজবো, যতক্ষণে লোদ লোদ ভাবটা চলে না যায় ততক্ষণ ভালো করে ভাজবো আলুটাকে। আমার আলুগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো সেই বেটে রাখা লঙ্কাটা। এবার লঙ্কা বাটাটা দিয়ে আলুটাকে সময় নিয়ে ভালো করে কষতে হবে। আমার আলুটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাপ মতো জল দিয়ে দেব আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য, আর একটা ঢাকাও দিয়ে দেব। এবার ঢাকাটা খুলে দেখব আলু কতটা সেদ্ধ হয়েছে। আলুগুলো 90% মতন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তরকারিটাকে একটা গামলায় নামিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। আমি আবার কড়াইটা বসিয়ে নিলাম, বসিয়ে ওর মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা এবার গরম হোক। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর খানিকটা জিরে দিয়ে দিলাম। তরকারি কমপ্লিট হয়ে যাওয়ার সময় যাতে এই ভাজা জিরে তেজপাতাটা শিলে বেটে তরকারিতে দিতে পারি, ওর জন্য আমি জিরে তেজপাতাটা ভেজে নামিয়ে রাখবো। আমার জিরে তেজপাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, ওর জন্য কড়াই থেকে তুলে একদম শিলপাটায় নামিয়ে রাখলাম। এবার আমি ওই তেলেই একটা তেজপাতা কটা জিরে দিয়ে আবার একটু ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নেব। ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তরকারিটা ওই ফোড়নের মধ্যে ঢেলে দেবো, ঢেলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই আলুটা খুব তাড়াতাড়ি গলে আঠা আঠা হয়ে যায় তরকারিটা। আমার তরকারিটা ফুটছে, আমি এদিকে ভাজা মশলাটা বেটে নিলাম। বেটে একটা বাটিতে তুলে নেব ভাজা মশলাটা। আমার ভাজা মশলাটা আমি বেটে তুলে রেখেছি। এবার তরকারির মধ্যে এক এক করে ভাজা মাছগুলো দিয়ে দেব। ভাজা মাছগুলো দিয়ে তরকারিটাকে ফুটতে দেবো আরও কিছুক্ষণ। এবার আগুনটা জোরে দিয়ে তরকারিটা ভালো করে তাড়াতাড়ি ফুটিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব সেই বেটে রাখা ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর
সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি গামলায়। আমার ইউটিউবের যত বন্ধুরা আছো তোমরা আমার জন্য খুবই লাকি, কারণ আমি উনুনে রান্না করে আমি কোনো দিন ভাবিনি আমার একটা গ্যাস হবে। আমার এই ভিডিওগুলো দেখে আমার এক মাস্তুতো দিদি আমাকে একটা সেকেন্ড হ্যান্ড গ্যাস ওভেন দেবে বলেছে। তো আমাকে যদি দিয়ে দেয় আমি তোমাদের গ্যাসে উনুনে দুটোতেই রান্না করে দেখাতে পারবো। আমার তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে। গরম গরম ভাত সাথে মেটে আলুর তরকারি দিয়ে আমি আজকে দুপুরের খাবারটা পরিবেশন করলাম।